কেউ যদি সিয়াম পালন না করে, এটা অনেকটা আফসোসের সাথে বলতে হয়, আমাদের বাংলাদেশের অসংখ্য মানুষ সিয়াম পালন করে না, রমজান মাসের এই ফরজ সিয়াম পালন করে না। আমরা যে সকল কোম্পানিতে আলোচনা করি সেই সকল কোম্পানিতেও অসংখ্য ব্যক্তি রয়েছে, তারা সিয়াম পালন করে না, ডিউটির অজুহাত দেখিয়ে অথবা অন্য কারণে অনেকেই সিয়াম পালন করে না। এটা বড় আফসোসের বিষয়। তাদের জন্য একটাই সহিহ হাদিস বর্ণিত হয়েছে, সেই হাদিসটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে দুইজন ফেরেশতা আসলেন, আসার পর বললেন চলেন। আমরা চলতে শুরু করলাম। এরপর একটি ভয়ঙ্কর পাহাড়ের কাছে আসলাম। আসার পর আমাকে তারা বললেন ওঠেন। আমি বললাম আমি উঠতে পারি না। তারা বললেন আমরা তোমাকে সাহায্য করব। এরপর ওই পাহাড়ে উঠলাম। উঠার পর আমরা দেখতে পেলাম ফাইদা আনা বিকওমিন মুআল্লাকিনা বিআরাকিবিহিম মুশাক্কাকাতিন আশদাকুহুম তাসিলু আশদাকুহুম দামা। আমি দেখলাম এক শ্রেণীর মানুষ যাদের পা উপর দিক করে লটকিয়ে রাখা হয়েছে, মাথা নিচের দিক দিয়ে। এরপর তাদের দুই চল চিরে দেওয়া হয়েছে, আর সেখান দিয়ে অনবরত রক্ত ঝরতেছে। তখন আমি জিজ্ঞাসা করলাম এরা কারা? তখন এই ফেরেশতা দুইজন বললেন যে এরা হলো সেই সকল ব্যক্তি, তারা সিয়াম পরিপূর্ণ করার পূর্বে সিয়াম ভঙ্গ করত, অর্থাৎ সিয়ামের নিয়ত করেছে, দুপুর হয়েছে, ভেঙে ফেলেছে। এই জাতীয় কর্মকাণ্ড যে সকল ব্যক্তিরা করত তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হয়। আর যারা নিয়তি করে না সিয়াম পালনের, যারা পুরো রমজান মাস চলে যায় সিয়াম পালন করে না, তাদের পরিণাম কি হবে? সুতরাং এইভাবে শাস্তি প্রদান করা হবে কবরে। সুতরাং যে সকল ব্যক্তিরা সিয়াম পালন করে না তাদের জন্য এই ফজিলত না, তাদের জন্য উচিত হলো এই একটাই হাদিস মনে রাখা, সারা জীবন এই একটা হাদিস তাদের মনে রাখা, যে কিভাবে সে কবরে নিজেকে সামলাবে, যেখানে ফেরেশতাগণ তাকে এইভাবে শাস্তি প্রদান করবে। সুতরাং আমরা যে ফজিলতের কথা বললাম, এরপরে শাস্তির কথা বললাম, এটার কারণ হলো তারগিব এবং তারহিব, দুইটার সমন্বয় ঘটাতে হয়। তো সুতরাং অবশ্যই আমাদেরকে সতর্ক জীবনযাপন করতে হবে রমজান মাসকে লক্ষ্য করে। যেমন সওয়াবের কথা বলা হয়েছে, তেমন এই যারা আমল করবে না তাদের জন্য শাস্তির কথাও উল্লেখ হয়েছে।